গণতান্ত্রিক দেশের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলছেন টাকাতে লক্ষ্মী এবং গণেশের ছবি বসাতে হবে। প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন এবং প্রেস কনফারেন্স করে তিনি জানালেন, भारतीय करेंसी के ऊपर एक तरफ गांधी जी की तस्वीर है, दूसरी तरफ श्री गणेश जी की और श्री लक्ष्मी जी की तस्वीर भारतीय करेंसी के ऊपर लगाई जाए। উন্নয়নের রাজনীতি ছেড়ে কে বড় হিন্দু, বিজেপি না অরবিন্দ কেজরিওয়াল? ভারতবর্ষে যখন বেকারত্বের জ্বালা রে রে করে বেড়ে চলেছে, ক্ষুধার্ত সূচকের দেশ হিসাবে 116টি দেশের মধ্যে 101 নম্বরে স্থান পেয়েছে, ডলারের থেকে যখন রে রে করে টাকার মূল্য কমছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গণতান্ত্রিক দেশের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলছেন টাকাতে লক্ষ্মী এবং গণেশের ছবি বসাতে হবে। এই অরবিন্দ কেজরিওয়াল দিল্লির দাঙ্গার সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। কয়েকদিন আগে দিল্লির মতো জায়গায় দাঁড়িয়ে বিজেপির এমপিরা যখন মুসলিমদের বয়কটের ডাক দিচ্ছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নীরব। এনআরসি নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন দিল্লির কেজরিওয়াল নীরব ছিল। বিরোধী কংগ্রেস এবং বামফ্রন্ট বারবার তারা একটাই অভিযোগ করেছে যে অরবিন্দ কেজরিওয়াল হচ্ছে আরএসএস বিজেপির বি টিম। কয়েকদিন আগে ক্যাবিনেটে শপথ নেওয়ার সময় অরবিন্দ কেজরিওয়াল তার পুরো মন্ত্রিসভার টিম নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসছেন। কখনো রামের ধনুক ধরে তিনি ছবি পোস্ট করছেন, আবার গুজরাটের ভোট প্রচারে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলছেন আমাকে ভোট দিয়ে জেতান, আমি যেখানে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে সেখানে তীর্থস্থানে তিনি ফ্রিতে নিয়ে যাবেন। ভাবতে অবাক লাগে, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, এই দেশে নানা ভাষার মানুষ, নানা জাতের মানুষ সার্বভৌম দেশে বাস করে। যখন উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মধ্যে ঢুকে জয় শ্রীরাম, জয় হিন্দু রাষ্ট্র ঘোষণা করছে, মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করছে, দলিত, আদিবাসী, এসটি, এসসি এবং সংখ্যালঘু মুসলিমদের উপরে নির্যাতন হচ্ছে, তখন এই কথা শোনা যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের মুখ দিয়ে। ভাবতে অবাক লাগে, বর্তমানে ভারতের যে পরিস্থিতি, ভারতে 6 কোটির বেশি মানুষ কর্মহীন হয়েছে, তারা আর কাজ খুঁজে পাচ্ছে না। 5 বছরের নিচে শিশুরা প্রায় 36% অপুষ্টি শিকার। সরকারি হিসাবে 20 কোটি ভারতীয় একবেলা পেট পুরে খাবার জোগাড় করতে পারছে না। দেশের 20 কোটি মানুষ আজ তাদের ঘর নেই, মাথা গোজার ছাদ নেই। এশিয়ার সর্বোচ্চ ঘুষখোরের তকমা পেয়েছে এই ভারত। 97 কোটি মানুষ এখনো পর্যন্ত সুষম খাদ্য থেকে বঞ্চিত। স্বাধীন ভারতবর্ষে কোন প্রধানমন্ত্রীকে এভাবে দেখতে হয়নি ডলারের থেকে টাকার দাম এতটাই কমতে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের একটি গণতান্ত্রিক দেশে অরবিন্দ কেজরিওয়াল বিস্ফোরক মন্তব্য করছেন এবং হিন্দুত্ব রাষ্ট্র করার এবং হিন্দুত্ববাদীর জেকের এবং আরএসএস বিজেপিকে টপকে দেওয়ার মতো কথা বলছেন একজন সেকুলার মুখ দেখানোর যিনি কথা বলেন সেই অরবিন্দ কেজরিওয়াল। आज मेरी केंद्र सरकार से, प्रधानमंत्री जी से अपील है, भारतीय करेंसी के ऊपर एक तरफ गांधी जी की तस्वीर है, वो वैसे ही रहनी चाहिए, लेकिन दूसरी तरफ श्री गणेश जी की और श्री लक्ष्मी जी की तस्वीर भारतीय करेंसी के ऊपर लगाई जाए। जैसा मैंने कहा कि हमें अपनी अर्थव्यवस्था को सुधारने के लिए, भारत को आगे तरक्की देने के लिए बहुत सारे एफर्ट्स की जरूरत है, लेकिन उसके साथ साथ देवी देवताओं के आशीर्वाद की भी जरूरत है। अगर भारतीय करेंसी के ऊपर एक तरफ गांधी जी की तस्वीर है वो एज इट इज रहे, दूसरी तरफ अगर लक्ष्मी जी की और गणेश जी की तस्वीर होगी तो इससे पूरे देश को उनका आशीर्वाद मिलेगा। लक्ष्मी जी को समृद्धि की देवी माना गया है, गणेश जी जितने विघ्न होते हैं उनको हरने वाला, उनको देवता माना गया है, विघ्न दूर करने वाला देवता माना गया है, तो उन दोनों की तस्वीरें उसके ऊपर लगनी चाहिए। हम ये नहीं कह रहे कि सारे नोट बदले जाएं, लेकिन जितने फ्रेश नोट्स छपते हैं, अभी जो नोट्स हैं वो एज इट इज रहें, लेकिन जो हर महीने फ्रेश नोट छपते हैं वो फ्रेश नोट्स के ऊपर ये शुरुआत की जा सकती है और धीरे धीरे करते करते सर्कुलेशन में काफी मात्रा में ये वाले नए नोट आ जाएंगे। केंद्र सरकार को उठाना चाहिए। आज मैं आप सब लोगों के माध्यम से, मीडिया के माध्यम से, इस देश के 130 करोड़ लोगों की तरफ से केंद्र सरकार से और माननीय प्रधानमंत्री जी से अपील करता हूँ कि भारतीय करेंसी के ऊपर लक्ष्मी जी की और गणेश जी की तस्वीर लगाई जाए।